আসসালামু আলাইকুম। বরিশাল ডট নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদ আমি ফারহানা করিম তুলি। প্রথমে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বরিশালে চাঁদার টাকা না দেয়ায় কুপিয়ে জখম। ঝালকাঠিতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদী মার্চ আজ। গৌর নদীতে ডিশ ব্যবসায়ী ও গ্রাহকদের সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ডিশ ব্যবসায়ী আহত। বাউফলে গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার। আওয়ামী লীগ নিয়ে সমালোচনা, বিএনপির 10 কর্মীকে কুপিয়ে জখম। নেসারাবাদে 70 কোটি টাকা নিয়ে উধাও সমবায় সমিতির মালিক সজীব মণ্ডল। হিজলায় মাদকের বিরুদ্ধে নেই অভিযান, ধ্বংস হচ্ছে যুব সমাজ। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। চাঁদাবাজির টাকা না পাওয়ায় 3 জনকে কুপিয়ে জখম করেছে স্থানীয় প্রভাবশালীরা। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছে ভুক্তভোগীরা। এই ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। ঝালকাঠির নলছিটি উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় মোহাম্মদ সরোয়ার খান নামের এক পথচারী নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত 9টায় বরিশাল ঝালকাঠি মহাসড়কে উপজেলার মগর ইউনিয়নের বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন থেকে ছাত্র জনতার অভ্যুত্থানের শেখ হাসিনার সরকার পতনের 1 মাস পূর্তি হলো আজ বৃহস্পতিবার। দিনটিকে স্মরণীয় করে রাখতে আজ শহীদ মার্চ কর্মসূচি করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বরিশালের গৌর নদীতে ডিশ লাইনের মালিকানা লিখে না দেয়ায় হামলায় চালিয়ে যুবদলের 4 কর্মী সমর্থককে আহত করার অভিযোগ উঠেছে বাটকি ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান ফকির ও তার সমর্থকদের বিরুদ্ধে। পটুয়াখালীর বাউফলে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় মোহাম্মদ সাগর নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল 9টায় উপজেলা নাজিরপুর ইউনিয়ন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিগত আওয়ামী লীগ সরকারের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করায় বিএনপির 10 নেতাকর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় দোষীদের বিচারের দাবিতে বুধবার দুপুরে মাদারীপুর সদর থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা। সঞ্চয় করুন, ভবিষ্যৎ গড়ুন, এমনই স্লোগান দিয়ে নেসারাবাদে গ্রাহকদের জমানো আনুমানিক 70 কোটি টাকার সঞ্চয় নিয়ে লাপাত্তা হয়েছে কুরিয়ানা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় লিমিটেডের পরিচালক সঞ্জীব মণ্ডল। সমিতির 4000 গ্রাহকদের ভবিষ্যৎ অন্ধকারে ফেলে তিনি অফিস গুটিয়ে উধাও হয়েছেন পরিচালক সঞ্জীব মণ্ডল। বরিশালের হিজলা উপজেলায় বিভিন্ন হাট বাজার গ্রামগঞ্জে মাদকের ছোবলে ধ্বংস হচ্ছে যুব সমাজ। এর ছোবল থেকে রেহাই পাচ্ছে না স্কুল কলেজের ছাত্রছাত্রীরা। মাদকের বিরুদ্ধে জোরালো অভিযান নেই প্রশাসনের, তাই প্রতিনিয়ত মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বরিশাল ডট নিউজ।